আমি বলতে পারতাম না, আমি এত কাহিনী আমি পারতাম না। আপনি কি আমার চান আসলে এই ঘটনায়? আমার হলো ছোট ভাই মেয়ে, তাই 15 তারিখে যে কোনো ঘটনা বইলে গেছে, তবে কি বলবো আমার ভাষা আসতেছে না। এই হারায় যাওয়ার পরে জিটি করার পরে 2 দিন পরে 3জন লোক আইলো রাত 12টার দিকে, আইসা আমার ভাই বোর কাছে টাকার দাবি করলো যে তুমি যদি 5,000 টাকা দাও তাহলে আপনার মেয়ের আমরা বাইর করে দেবো। তো আমার বাইর বোর তো মাথা খারাপ, সে তোর কিচ্ছু বলতে পারবো না, সে টাকাটাই খালি এটা দিছে আর তার পাশ চলে গেছে। আশেপাশে যে মানুষ আছে এতটা বুদ্ধি হয় নাই যে আমরা তাহলে মানুষ আছে তাকে 2জন ডাক দিই। তো ডাক দিলে ও গেই ওই চক্রান্ত গেই ধরা যাইতো, আমার বাস্তিটার মারতে পারতো না মনে হয়। তা টাকা দিছে, তো সে তাকে সাথেই নিয়ে গেছে শাওরাই, যে আসেন টাকা টাকা তো দিয়েছেন আপনার মেয়ে নিয়ে আসেন। তোরা করছে গিয়ে বসাই থেকে চলে গেছে, ওরাও দাও নাই। তাই 2-3 দিন পরে এই যে কয় তারিখে জিনিস কালকে ফোন আইছে 3টার দিকে যে মাহের যে পাওয়া গেছে লাশ। তারপর আত্মীয় স্বজন সবাই চলে গেলাম, যায় মানে চন্দননগর যাই দেখলাম বৃষ্টি, মানুষ হই করতেছে, আত্মীয় স্বজন গেছে, যায় মানে আমার বাস্তিরে চিনা যাইতেছে না যে এটা আমাকে মাহিয়া না কিরা, শুধু চিনা গেছে শুধু ব্যাগ আর জুতের কারণে, তৈলর চেহারা বোঝা যায় নাই। তাই এই অংশটা কাইটা নিচে ফেলাই দিছে 10 হাত ফাঁকে, আর একটা গাছের সাথে ওর উন্না দিয়ে এই টানায় রাখছে বাইন দেয়। তারপরে করছে কি ওরা এসের ডালছে পর পুরে শরীর উইরে বিনাশ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, খালি খুলি সাদা খুলিলে বাইরে নিছে। তো পরে প্রশাসন এলো, প্রশাসন আইসেন, হ্যাঁ আজকে কালকে নয়ে গেছে, আজকে আমরা এখন আল্লাহ বেস্তে নসিব করুক তারা জান্নাত দিও।